সম্মানিত হাজিরিন, বর্তমানে আমাদের মধ্যে শাবান মাস চলছে। এই শাবান মাস রমাদানুল কারীমের পূর্ব মুহূর্তী মাস বলা হয়ে থাকে। এই শাবান মাস অর্থাৎ হচ্ছে এমন একটি মাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাবান মাস হচ্ছে এমন একটি মাস যে মাস মেহমানকে গ্রহণ করার মাস। আমাদের ভাষায় একটা কথা বলা থাকে, সেটি হচ্ছে আসছে আমাদের ঘরে বহুদিন পরে এমন এক দামি এক মেহমান, সেটি হচ্ছে প্রাণ প্রিয় মাহে রমাদান। সম্মানিত হাজরিন, আর অল্প কিছুদিন পরেই আমাদের পবিত্র মাহে রমাদান হবে। এই মাহে রমাদানের পূর্ববর্তী মাসটি হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত আমরা চিনে থাকি, একটা দিনকে আমরা জানি, সেটি হচ্ছে নিসফু মিন শাবান, যেটাকে আমরা আমাদের ভাষায় শবে বরাত হিসেবে চিনে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে শুধু শবে বরাতে যে আমল করতেন, বাস্তবে কিন্তু তা নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাস পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারীমের ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন। তবে এই শাবান মাসে নিসফু মিন শাবানের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিসফু মিন শাবানের রজনীতে মাগরিবের আজানের শুরু থেকে নিয়ে ফজর অবধি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে যেই আসমানটা আছে, এই আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, বান্দা যাও, তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফু মিন শাবানের রজনীতে বান্দাদেরকে মাফ করে দেন। তবে 5টা অপরাধ যদি থেকে থাকে আপনার আমার মধ্যে, 5টা অপরাধের যে কোনো একটি অপরাধ যদি আপনার আমার মধ্যে যদি থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে ক্ষমা করবেন না এবং আপনার আমার দোয়াকে কবুল করবেন না। কবুলিয়াত এই রাতে যদি আপনি আপনার গুনাহকে ক্ষমা করাতে না পারেন, আপনার চাওয়া আকাঙ্ক্ষাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পূরণ করতে না পারেন, তবে এই নিসফু মিন শাবানের বরকতময় রজনী আপনাকে কি দিল এই বিষয়ে আপনার তো জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা আজকে জানব যে সেই 5টা অপরাধ কি কি। 1 নম্বর যেই অপরাধের কথা জানবো, যেই গুনাহের কথা জানবো, যেই গুনাহ থাকলে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন না, সেটি হচ্ছে শিরক। শিরক এমন একটি অপরাধ যেই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। এই শিরক যদি আপনার মধ্যে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। সম্মানিত হাজিরিন, এখন বর্তমান যেই জামানা চলছে, আমরা জেনে কি শিরক করব, অজানাই অনেক শিরক আপনার আমার মাধ্যমে হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই অজানা শিরক যেটা আছে, ওটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি জানো আমি আমার মনের মধ্যে যা আছে না আছে সব রব তুমি জানো, তোমার থেকে ভালো কেউ জানে না। আল্লাহ, আমি যদি অজান্তে কোনো শিরক করে থাকি, তবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি এইভাবে অনুনয় বিনয় হয়ে আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাই, তবে আল্লাহ আমাকে মাফ করে দেবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, শিরক এমন একটা অপরাধ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরক করে, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার বানায়, আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করেন না। সূরা লুকমানের মধ্যে লুকমান তার সন্তানকে জানায়, ইয ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান তার সন্তানকে জানায়, সন্তান, তোমাকে আমি 10টা উপদেশ দেব। এই 10টা উপদেশের মধ্যে সর্বপ্রথম যেই উপদেশ আমি তোমাকে দেই,
লা তুশরিক বিল্লাহ, সন্তান মহান মনিবের সাথে কাউকে শিরক করিও না, কাউকে অংশীদার বানায়ও না, মহান রব্বে কাবার সাথে কাউকে মিশায়ও না। কেন মিশাইবা না? বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই রব্বে কারিমের সাথে কাউকে যদি তুমি অংশীদার করো এটা অনেক বড় অপরাধ। এই অপরাধ করার ফলে মহান রব তোমাকে ক্ষমা করবে না। সুতরাং সন্তান, তোমাকে আমি প্রথম উপদেশ যেটা দিচ্ছি সেটি হচ্ছে তুমি শিরক মুক্ত নিজেকে রাখবা, নিজের আমলকে শিরক মুক্ত রাখবা। সন্তান রে, শিরক মুক্ত যদি নিজের আমলকে রাখতে পারো, নিজের আমলকে যদি শিরক মুক্ত রাখতে পারো, মহান আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই নিসফু মিন শাবানে যদি আপনি রব্বে কারিমের পক্ষ থেকে মাফ পেতে যান, সর্বপ্রথম যেই অপরাধ যদি আপনার থেকে থাকে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। যে অপরাধের কারণে আল্লাহ আপনাকে সহজেই মাফ করবেন না সেটা হচ্ছে শিরক। সম্মানিত হাজিরিন, যদি আপনি চান আপনার দোয়াকে কবুল করাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব অনুগ্রহ নিয়া, খুব অনুনয় বিনয় হয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ জেনে না জেনে যেই শিরকগুলো করেছি এই শিরকগুলোকে তুমি মাফ করে দাও। আপনি যদি খুব অনুনয় বিনয় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান, আমার আল্লাহ গফুরুর রহিম, উনি গফফার, উনি আপনাকে মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে শিরকের অপরাধ থেকে আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে। যদি আমি শিরকের অপরাধ থেকে মুক্ত থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গ্রহণ করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজার মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আল্লাহ রাব্বুল আলামিন নিসফু মিন শাবানে উপরের আসমানে আসেন, আসার পরে সমগ্র পৃথিবীর সকল মানুষকে ক্ষমা করে দেন, তবে যেই ব্যক্তি শিরক করে ওই ব্যক্তিকে ক্ষমা করেন না। তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি প্রকৃতভাবে মাফ পেতে চাই, যদি আপনার আমার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্ত করতে চাই, গ্রহণ করাতে চাই, তাহলে শিরক মুক্ত আমল করতে হবে। দ্বিতীয় নম্বর, যেই গুনাহ, যে অপরাধ যদি আপনার থেকে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রাতেও আপনার দোয়াকে কবুল করবেন না, সেটি হচ্ছে হিংসা। আমাদের সমাজে হিংসা এমন একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যে ব্যাধি থেকে আমরা সহজেই বের হতে পারি না। আমার সন্তান ক্লাস 10-এ পড়ে, আমার ভাইয়ের সন্তান ক্লাস 10-এ পড়ে, আমার সন্তান রোল করেছে 10, আমার ভাইয়ের সন্তান রোল করেছে 1, ভাইয়ের সন্তানের সাথে হিংসা হয়, ভাইয়ের সন্তানকে দেখতে পারি না, কেমন যেন জিদ কাজ করে। আমার চাচাতো ভাই অনেক টাকা ইনকাম করে, আমি ভালো টাকা বেশি টাকা ইনকাম করতে পারি না, মনের মধ্যে অনেক জেদ, ভাইয়ের প্রতি ভালো দরদ আসে না, হিংসা হয়। সম্মানিত হাজিরিন, এই হিংসা যদি আপনার আমার মধ্যে থেকে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন না। কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন, তারা কি মানুষের সাথে হিংসা করে যে আল্লাহ তাদেরকে যেই নিয়ামত দিয়েছে। দুনিয়ার মানুষ, একটু আগে বুঝাইলাম, আপনার ভাইয়ের অনেক টাকা দিয়েছে আল্লাহ, আপনি ভাইয়ের ওই টাকার প্রতি আপনার হিংসা হয়, ওই হিংসা করে আপনি মানুষের ওই হিংসার কারণে ভাইয়ের সাথে সম্পর্ক রাখেন না, ভাইয়ের সাথে একটা রাগম্বিত অবস্থায় থাকেন। আল্লাহ বলেন যে তারা কি মানুষের সাথে হিংসা করে, বিদ্বেষ করে, মিন ফাদলিহি, যা তার রব্বে কাবার পক্ষ থেকে দেওয়া হয়েছে অপরকে। অর্থাৎ আপনার ভাইকে যেই সম্পদ, আপনার ভাতিজাকে যেই জ্ঞান আল্লাহ দিয়েছেন ওটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আপনি যদি আপনার ভাতিজার প্রতি কিংবা আপনার ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ লালন করেন তবে বুঝতে হবে আপনি রব্বে কাবার সাথে আপনি হিংসা করছেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ হিংসা করা যাবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শুহনাউ, যেই ব্যক্তি হিংসা মনের মধ্যে লালন করবে,
যেই ব্যক্তি মনের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করবে, আল্লাহর নবী বলেছেন ওই নিসফু মিন শাবানের রাতে, অর্থাৎ প্রত্যেকটা বরকতময় রাতে আল্লাহ রব্বুল আলামিন ওই হিংসাকারীকে মাফ করবেন না। তাহলে দুনিয়ার মানুষ, যদি আল্লাহর পক্ষ থেকে যদি আপনি দয়া পেতে চান, আল্লাহর পক্ষ থেকে যদি প্রকৃত মাফ পেতে চান, আল্লাহ তাআলার কাছে যদি আপনি আপনার দোয়াগুলোকে পৌঁছাতে চান, তাহলে আপনাকে প্রথমে শিরক বাদ দিতে হবে, তারপর আপনার মন থেকে হিংসা দূর করতে হবে। এইভাবে যদি আপনি আপনার নিজেকে পরিশুদ্ধ করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়াকে গ্রহণ করে নেবেন। সম্মানিত হাজরিন, এই গেল দ্বিতীয় গুনাহ। তৃতীয় নম্বরে যে অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দোয়া কবুল করবেন না, সেটি হচ্ছে জুলুম। জুলুম যদি আপনি কারো প্রতি জুলুম করেন, হোক মায়ের মাধ্যমে জুলুম করেন, কিংবা কথার মাধ্যমে জুলুম করেন, টাকার মাধ্যমে জুলুম করেন, কলমের খোসার মাধ্যমে জুলুম করেন, যেভাবেই হোক না কেন আপনি যদি জুলুম করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জালেম হিসেবে আপনার দোয়াকে কবুল করবেন না। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালিমরা যা করে, জালিমরা কি মনে করে যে আমরা যা করি তা কি আল্লাহ দেখেন না? দুনিয়ার মানুষ, তোমরা যেই পরিমাণ যেইভাবে জুলুম করো না কেন, সব কিছু আল্লাহ দেখেন। আল্লাহ বলেন তোমরা যারা জুলুম করছো আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তা থেকে গাফিল নয়। এরপরে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার। যেই ব্যক্তি জুলুম করবে, যেই ব্যক্তি জুলুম করবে, যেই ব্যক্তি জালেম হবে, আল্লাহ রব্বুল আলামিন এই জালেমের জন্য ভয়াবহ একটা দিন নির্ধারণ করেছেন। এই ভয়াবহ দিনে ওই জুলুমকারীকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই তিনটার বিষয়ে জানলাম যে এক নম্বরে যদি শিরক থাকে, দুই নম্বরে যদি হিংসা থাকে, তিন নম্বরে যদি জুলুমের কোনো জুলুম হন, জালেম হন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। জালেম সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আয-যুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। এই অন্ধকার রূপ ধারণ করে জালেমকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সুতরাং কেউ যদি কোনোভাবে জুলুম করে থাকেন কারোর উপরে, কোনো দিক দিয়ে যদি আপনি জালেম হয়ে থাকেন, আল্লাহ তাআলার কাছে আগে মাফ চান, তারপরে যার প্রতি জুলুম করেছেন, যে ব্যক্তি মাজলুম, ওই ব্যক্তির কাছে মাফ চান। ওই ব্যক্তি যদি আপনাকে মাফ করে দেন, তাহলে আল্লাহ এই নিসফু মিন শাবানের রজনীতে আপনার দোয়াকে কবুল করে নেবেন। তাহলে আমরা যারা যে কোনোভাবেই যদি জুলুম কারো প্রতি করে থাকি, তাহলে মাফ চেয়ে নেব, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। চতুর্থ নম্বর যে অপরাধ আপনার আমার মধ্যে যদি থেকে থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দোয়াকে এই নিসফু মিন শাবানের রজনীতে কবুল করবেন না। সেটি হচ্ছে, সেই অপরাধটি হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। আমরা যদি মা বাবার অবাধ্য হই, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দোয়া এই নিসফু মিন শাবান নয়, শুধু যে কোনো বরকতময় রজনীতেই আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। কেন করবেন না? কোরআনুল কারীমের মধ্যে সূরা ইসরায়ের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি রব্বে কারিমের সকল ফরজ বিধান পালনের পরে আমি আল্লাহ যে আদেশটা করলাম, সেটি হচ্ছে তোমরা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, মাতা পিতার সাথে সদাচরণ করো, এমনভাবে আচরণ করো মা বাবা যেন তোমার আচরণ পেয়ে উফ নামক শব্দটাও মুখ দিয়ে বের না করে। সম্মানিত হাজিরিন, আপনি যদি আপনার মায়ের কাছে, মায়ের সাথে, বাবার সাথে যদি এমন কোনো আচরণ করে থাকেন, যেই আচরণের কারণে আপনার মায়ের জবান থেকে উফ শব্দটা বের হলো, যেই আচরণের কারণে আপনার বাবার জবান থেকে উফ শব্দটা বের হয়ে গেল, আল্লাহ বলেন ওই সন্তানকে আমি আল্লাহ নিসফু মিন শাবানের রজনীতে মাফ করব
না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান তিরমিজির মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্ট হবে কখন? যখন মা বাবা সন্তুষ্ট হবে। আর আল্লাহ অসন্তুষ্ট হয় যখন মা বাবা অসন্তুষ্ট হয়। সম্মানিত হাজিরিন, সম্মানিত আমার প্রিয় ভাইরা, যদি আপনার কোনো কথার মাধ্যমে মা বাবা আঘাত পেয়ে থাকে, আজ বাড়িতে গিয়া মায়ের পা ধরে, মা বাবার পা ধরে, মাকে বাবার কাছে, মায়ের কাছে, বাবার কাছে মাফ চাবেন। আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যাদের মা নাই, অন্ধকার গহীন কবরে চলে গেছে, মা বাবা যার বিছানায়, কবরের নিকট যায়া মায়ের জন্য দোয়া করেন। মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান রে, মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য দোয়া করো। সন্তান রে, আমার আল্লাহ মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হয় আয়াতে কারিমাও শিখিয়ে দিয়েছেন। সুতরাং সম্মানিত হাজিরিন, মা বাবাকে যদি কেউ কোনোভাবে, কোনো কথার মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে যদি কষ্ট দিয়ে থাকেন, তাহলে আজ বাড়িতে গিয়েই মা বাবার কাছে ক্ষমা চাবেন। আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তির উপর মা বাবা সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরও সন্তুষ্ট হয়ে যায়। তাহলে এই চারটা অপরাধ গেল। 5 নম্বর সর্বশেষ যে অপরাধ, সেটি হচ্ছে নেশা। আমাদের দেশে নেশা অনেক বড় রোগ এক ছয়লা হয়ে গেছে। গাঞ্জা, ইয়াবা, মদ, গাঁজা সহকারে কত ধরনের নেশা আমাদের সমাজে ছয়লাভ হয়ে আছে। সম্মানিত হাজিরিন, এই নেশা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই নেশার যদি আপনার জীবনে থেকে থাকে, আপনার শরীর যদি এই নেশার মাধ্যমে নষ্ট হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনাকে সহজে ক্ষমা করবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন, 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, নিশ্চয়ই হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ণয় তীরসমূহ সবই শয়তানের অপবিত্র। দুনিয়ার মানুষ, যেই নেশার মধ্যে, যেই জুয়ার মধ্যে আপনি অবতীর্ণ হয়েছেন, যেই জুয়ার মধ্যে, যেই নেশার মধ্যে আপনি বসেছেন, এই পথ থেকে আপনাকে ফিরে আসতে হবে। কারণ কি? শয়তানের পথ হচ্ছে এই পথ। আল্লাহ বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আর এই সমস্ত অপরাধ থেকে, মদ, নেশা ইত্যাদি যাবতীয় সকল ধরনের নেশা দ্রব্য থেকে তুমি দূরে থাকো, তুমি ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন। তাহলে যদি ফিরে আসতে পারো, তবে তুমি সফল কাম হয়ে যাইবা। দুনিয়ার মানুষ, তাহলে আল্লাহ বলেছেন যে নেশা, জুয়া ইত্যাদি যে সকল অপরাধগুলো আছে, এই অপরাধগুলো হচ্ছে শয়তানের ধোঁকা। আর শয়তান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেছেন, ফাজতানিবু, এই অপরাধ থেকে তোমরা মুক্ত থাকো, এই অপরাধ থেকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন। হতে পারে এই ফিরে আসার কারণে তোমরা সফল কাম হয়ে যাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজির মধ্যে বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম ওয়া মা আসকারা কাসীরাহু ফাকালিলুহু হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশা বস্তুই হারাম, প্রত্যেক নেশা বস্তুই হারাম। তাই তা অল্প হোক বা বেশি হোক, হারাম যেই জিনিস, ওই জিনিস অল্প খেলেও হারাম হয়ে যায়, বেশি খেলেও হারাম হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ, পেশাব, পায়খানা, এগুলো খুব ঘৃণ্য একটা কাজ, ঘৃণ্য একটা খাবার। এগুলো খাবার নয়, এই ঘৃণ্য একটা জিনিস। এই অল্প একটু যদি পায়খানা খান, সেটাও এক ধরনের ঘৃণ্য কাজ। আপনি যদি এর থেকেও বেশি পায়খানা খান, সেটাও ঘৃণ্য কাজ। তাহলে আল্লাহর নবী বলেছেন যে হারাম নেশা
তা কম খাও বেশি খাও উভয়টাই সমান বরাবর। তাহলে সম্মানিত হাজরিন, এই 5টা অপরাধ থেকে আপনি যদি মুক্ত থাকতে পারি তাহলে আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবেন, আপনার আমার আকাঙ্ক্ষাকে কবুল করে নেবেন। আবার একটু স্মরণ করায় দিতে চাই, 1 নম্বর শিরকের অপরাধ যদি আপনার আমার মধ্যে থাকে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। 2 নম্বর যদি হিংসার অপরাধ যদি আপনার আমার মনের মধ্যে থাকে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। 3 নম্বর যদি জুলুমের অপরাধ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি যদি জালেম হয়ে থাকি আল্লাহ আপনার আমার দোয়াকে কবুল করবেন না। 4 নম্বরে মা বাবার অবাধ্য যদি হন, মা বাবা যদি আপনার কথায় কোনোভাবেই যদি আঘাত পেয়ে থাকে আল্লাহ তাআলা তাহলে আপনাকে আপনার দোয়া কবুল করবেন না, আপনাকে মাফ করবেন না। সর্বশেষ 5 নম্বর নেশাদ্রব্য, এই নেশাদ্রব্যের মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে না। অর্থাৎ দুনিয়ার মানুষ এই 5টা অপরাধ থেকে আজকেই আপনার খাস দিলে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, মা বাবার কাছে মাফ চাইতে হবে, শিরকের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। জালেম হয়ে থাকলে মাজলুমের কাছে গিয়ে মাফ চাইতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, আল্লাহ তাআলার কাছে যদি নিজেদের দোয়া কবুল করাতে চাই তাহলে এই 5টা অপরাধ থেকে নিজেকে আগে মুক্ত করুন। তারপর নিসফু মিন শাবানের বরকতময় রজনীর বরকত আপনি গ্রহণ করতে পারবেন। তাহলে সম্মানিত হাজরিন, এই 5টা অপরাধ থেকে নিজেকে আজকে এই মুহূর্ত থেকে নিজেকে মাফ করায় নেন, তাহলেই সামনের নিসফু মিন শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশা আকাঙ্ক্ষাকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।